গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। এখন বাজে 9:45। আজকে ঘুম থেকে 6:30টায় উঠেছি। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর আজকে একবার সকাল সকাল স্নানটাও করে নিয়েছি, চুলটা আঁচড়ানো হয়নি। তো আজকে যাব বাবার বাড়িতে, যেহেতু আজকে ষষ্ঠী আছে। তো বর কালকে বিকেলবেলা বাড়ি চলে এসেছে, এখন ও গেছে বাজারে। তো ব্লাড টেস্ট করা ছিল ওর, ইউরিক অ্যাসিড টেস্ট, তো সেই জন্য গিয়েছে। আর এইদিকে দেখো আমি ব্যাগপত্র গুছিয়ে রেখেও দিয়েছি। বইয়ের ব্যাগটা কালকে ওকে বলবো নিয়ে যেও, কারণ কি বাবার বাড়িতে যেহেতু ষষ্ঠীর পরে শয়লা আছে, কিছু দুটির অনুষ্ঠান, তো সেখানে আমি থাকবো, ও বাড়ি চলে আসবো, বলবো ব্যাগটা কালকে দিয়ে আসবে, ওই ব্যাগটা নিয়ে যাব। তো আমাকে রেডি হতে বলে গেল, চলো রেডি হয়ে নিই। রেডি হতে হতে প্রায় 10টা বেজে যাবে, তারপরে যাওয়া যাবে। এখন যেহেতু কাছাকাছি, খুব একটা দেরি হবে না। চলো আমি বেরিয়ে পড়ি। আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরে দিয়েছি, প্রচণ্ড গরম ছিল, তো ষষ্ঠী বলে শাড়ি পরে যাচ্ছি, নয়তো কুর্তি পরেই চলে যাই। তো রেডি হয়ে নিয়েছি। আর এই প্রথমবার মনে একটু তাড়াতাড়ি বেরোতে পারলাম। এটা নিয়ে আমাদের 4 বছর ষষ্ঠী চলছে, তো এই বছরই হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারবো। আর এখানে দেখো বাবার বাড়িতে তো চলে এসেছি, ষষ্ঠীর সমস্ত নিয়ম কানুন মা করে নিয়েছে, ফোঁটা টোটা দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো এখানে আমরা চলে এসেছি সব বোনেরা মিলে পুকুর পাড়েতে। যেহেতু পুকুর পাড়েতে বেশ হাওয়া আছে, সবাই এসে বসে আছে, সেই জন্য আমিও ওদের সাথে চলে এসেছি। মা আর পিসি ওইদিকে রান্না বান্না সমস্ত কিছু করছে, আর এখানে আমরা সব বোনেরা মিলে বসে আছি। তো আমি, আমার দিদি, ওরাও সব ষষ্ঠীতে এসেছে। আর এখানে ভাই আর ভাই মানে বোনপো, ওরা দুজনে স্নান করছিল, নতুন নতুন সাঁতার কাটা শিখছে, তাও আবার টাওয়ার নিয়ে। তো সেটাই দেখাতে বলছে দিদি ভিডিও কর, আমি সাঁতার কাটছি, কেমন সাঁতার কাটছি পরে যাতে আমি দেখতে পাই। তো সেই জন্য ওর একটু ভিডিও করছিলাম। ও অনেকটা দূরে চলে গেছে, আর আমার একটু ভয় ভয় লাগছিল, কি ভাই চলে আয় বলে আমি ডাকছিলাম কি সামনে পালিয়ে আয়। তো ও শিখেছে যেহেতু প্রথম নতুন, তাই জন্য একটু দূরেই যাচ্ছে টাওয়ারটা নিয়ে। তো যেহেতু আমরা সবাই ছিলাম, তাই জন্য আর বারণ করা হয়নি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার বোনপো তো খুব ভয়ই পাচ্ছিল, ও সাঁতার জানে না, আর ও দূরে যেতেও ভয় পাচ্ছিল, তাই জন্য ওর মা একটু ওকে বকছিল কি সাঁতারটা তো তোকে শিখতে হবে। বোন এখানে দোকান থেকে নিয়ে চলে এসেছিল অনেকগুলো আইসক্রিম, যেহেতু ফ্রিজে থাকে বেশ কিছু আইসক্রিম ভেঙে যায়, সেগুলো নিয়ে চলে এসেছিল। আর জল বরফগুলো সেগুলোই আমরা খাচ্ছিলাম। পরে দেখো দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আগে জামাইদের খাওয়া হয়ে গেছে, তারপর আমরা মেয়েরা বসেছি। তো এখানে দেখো মা করেছিল পটল ভাজা, সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল, ডাল ছিল, মাংস ছিল, চিংড়ি মাছের মালাইকারি, আর দিদিদের বানিয়েছিল ফ্রাইড রাইস, তো সেটাই দিয়ে গেছে। আর এইদিকে ছিল চাটনি, দই, মিষ্টি, এই সমস্ত কিছু ছিল, আর ছিল আম। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার। তো খেয়ে নিই এটা, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে সন্ধ্যাবেলা দেখো মেজো বড়মা বানিয়েছিল চা, তো বড়মাদের বাড়িতেই আমি চাটা খাচ্ছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি শেষে এসেছি। তো বড়মাকে বললাম একটা বিস্কুট দাও, আমি একটা বিস্কুট খাবো, চলো এটা খেয়ে নিই। সন্ধ্যাবেলায় দেখো এখানে বোন একদম ফল সাজিয়ে নিয়ে বসেছে, তো মা রেডি করে দিয়েছে, বলছে তোরা কি খাবি খা, আর কেটে দিচ্ছি না, কারণ কি কেটে দিলে না প্রত্যেক বছর পড়ে থাকে, নষ্ট হয়, তো যে জটা খাবি সেই অনুযায়ী কেটে খাবি। তো আমরা বললাম ঠিক আছে। তো এখানে দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি। তো একটু কাঁঠাল ছিল, আর কলা, আম, লিচু, ও জামরুল, খেজুর, শসা, এই সমস্ত কিছু ছিল। তো চলো, আর চা নিয়েও বসে গেছি, ফল আর চা একসাথে আর কি, যেহেতু সন্ধ্যাবেলা সবাই ঘুম থেকে উঠেছে। তো এখন চাটাও খাওয়া হবে, আর ফলটাও একটু খেলাম। আমি কাঁঠালটা খেয়েছিলাম, কারণ কি কাঁঠালটা খেতে আমি একটু বেশিই ভালোবাসি, সেই জন্য। তো খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।